কে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সেদিন অপরাধী আযাব থেকে বাঁচার জন্য দিতে চাইবে তার সন্তান সন্ততিকে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুর খবর নেবে না। ইউবাসসিরুনাহুম, যদিও তারা একে অপরকে দেখবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সেদিন অপরাধী আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে দিতে চাইবে, ইয়া আল্লাহ আমার ছেলে মেয়ে কলিজার টুকরা নিয়ে নাও, আমাকে বাঁচাও। ও সাহিবাতি, ইয়া আল্লাহ সুন্দরী বউ। ও সাহিবাতি, ইয়া আল্লাহ প্রাণের বউ। ও সাহিবাতি, ইয়া আল্লাহ যার শখ পূরণের জন্য ঘুষ খেয়েছি। ও সাহিবাতি, ইয়া আল্লাহ যাকে বিয়ে করার জন্য হারাম হালাল বাছি নাই। ও সাহিবাতি, ইয়া আল্লাহ যাকে বিয়ে করার আমার স্বপ্ন ছিল। ও সাহিবাতি, এবং তার স্ত্রী। ও আখি, ইয়া আল্লাহ একটা ছেলে ভালো রেজাল্ট করেছে, ওর চাকরি হচ্ছে, আমি সরকারি উচ্চ পদস্থ কর্মচারী ছিল। আমার ভাইটা আপন কলিজার টুকরা ভাই, বাপটা মরে গেছিল, ওকে ছোটবেলা থেকে লেলে ফেলে বড় করছি। আমার ছোট ভাইটা একটু সহজ সরল, ওর মেধা তো ভালো না, তবে আল্লাহ ওই যে লোকটার যোগ্য ছিল চাকরি, ওকে বাদ দিয়ে আমার ছোট ভাইটাকে দিয়েছি। কিচ্ছু হয় নাই, শুধু ওর যোগ্যতার কারণে পৃথিবীতে ফাসাদ আর ফিতনা সৃষ্টি হয়েছিল। অসাহিবাতিহি ওয়া আখি, অপরাধী তার স্ত্রী এবং তার ভাইকে বল, ইয়া আল্লাহ এ হলো স্ত্রী, এ হলো ভাই, নিয়ে নেন। তো কি করতে হবে? নিয়ে আমাকে আজকে আযাব থেকে বাঁচান। এতেই যথেষ্ট হবে না। ফাসিলাতিহি আল্লাতী তুই বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ স্ত্রী দিলাম, সন্তান দিলাম, নিয়ে নেন। ইয়া আল্লাহ সন্তান সন্ততি দিলাম, স্ত্রী দিলাম, ভাই দিলাম, নেন। যদি তাও না হয়, ইয়া আল্লাহ ফাসিলাতিহি আল্লাতী তুই, ইয়া আল্লাহ আত্মীয় নিয়ে নেন, ইয়া আল্লাহ গোষ্ঠী নিয়ে নেন, ইয়া আল্লাহ স্বজন নিয়ে নেন, ইয়া আল্লাহ প্রত্যেক ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলেন যে আমাকে আশ্রয় দিত, তবু আমাকে বাঁচান। দেখবে যে নাফ হবে না, বলবে ইয়া আল্লাহ ওমান ফিল আরদি জামিআ, ইয়া আল্লাহ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জিন আসছে এই দুনিয়াতে, ইয়া আল্লাহ তাদের সবাইকে আপনি নিয়ে নেন। সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ তবু আপনি আমারে আজকে যে আযাব দেখতে পাচ্ছি, আল্লাহ যে ভয়ঙ্কর পরিস্থিতি, আল্লাহ এই দুনিয়াতে যা আছে সব নিয়ে নেন, তবে আল্লাহ সব কিছুর আমি পরোয়া করি না। বলতে আপনার বাবা আছে, বলছে আব্বা বাবা লাগবে না, তোমার মা আছে, আল্লাহ মা লাগবে, আর তোমার স্ত্রী, আল্লাহ লাগবে না তো, আরে তোমার বাচ্চাটা, যে বাচ্চার ভবিষ্যতে চিন্তা করে সুদ ঘুষ এনজিও সমিতি, যে বাচ্চার চিন্তা করে ফজর পড়নি 7টা বাজে উঠে ডিউটিতে গেছো, যে বাচ্চার চিন্তা করে 1টায় মসজিদে আসনি 2টা বাজে ভাত খাবার রেস্ট ঠিকই নিয়েছ, যে বাচ্চার চিন্তা করে ঈশা পড়নি কি করেছো, ওভার টাইম করেছো, ওই বাচ্চা আছে তো এখানে দুনিয়ার মধ্যে। বলবি ইয়া আল্লাহ তাকে নিয়ে যান, তাকে নিয়ে যান। কোথায়? জাহান্নামে ফেলে দেন। কি করবেন আপনি? জানান দেন। তো কি করতে হবে? সব কিছু বুঝে যায়, আল্লাহ আমাকে বাঁচান। কি করেন? আমাকে বাঁচান। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহ, আর দুনিয়ার সবাইকে আপনি নিয়ে নেন, যাতে তা আমাকে রক্ষা করতে পারে। আসলে কি রক্ষা করতে পারবে? 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 কে রক্ষা করতে পারবে সেদিন? সালাত রক্ষা করতে পারবে, যাকাত রক্ষা করতে পারবে, হজ রক্ষা করতে পারবে, সাদাকা রক্ষা করতে পারবে, সততা রক্ষা করতে পারবে, ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারবে, কোরআনের তেলাওয়াত রক্ষা করতে পারবে, সিয়াম রোজা রক্ষা করতে পারবে। ছেলে সন্তান আর এই পৃথিবীর কেউ কিচ্ছু রক্ষা করতে পারবে না। আল্লাহ তাই বলছে, কাল্লা কখনো, ইন্নাহা লাযা, নিশ্চয়ই এটা লেলিহান অগ্নিশিখা, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মানুষের চামড়া তুলে দেবে, তাদ'উ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে দিয়েছে।